সকাল সকাল চা রুটি খেয়ে নেমে পড়লাম সংসারের কাজে। সকালবেলা যদি কাজ আগাইতে পারেন তাহলে কিন্তু আর কোনো কষ্ট থাকে না। সকালের ভিতরেই সব কাজ শেষ, সারাদিন ফ্রি থাকা যায়। আমার ছেলে মেয়ে একটু আমের জুস খাইতে চাইছিল, আমি আমের জুস বানাই দিলাম। তারপরে আমি সকালবেলা উঠে ভাত চড়াই দিছি। এখন কিন্তু অনেক সকাল বলতে অনেক সকাল, আমি নামাজ পড়ে প্রায় একটু আলো ফোটার পরে ভাতটা চড়াই দিছি। দেখেন সকালবেলা উঠেই কিন্তু আমি কাজটা শুরু করে দিছি। আমি আজকে সকালের নাস্তাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আজকে আমি বেগুন ভর্তা করেছি, আর এখানে আমি কিছু চিংড়ি মাছ কেটে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে আমি উস্তে ভাজি করব। সকালবেলা আজকে তেমন কিছু করব না, সকালবেলা উস্তে ভাজি আর বেগুন ভর্তা করব। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছের ভিতরে অনেক ময়লা থাকে, মানে শিরা থাকে একটা, ওটা ময়লা। যাই হোক, আমি সবগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম। এখানে আমি উস্তাগুলো ধুয়ে নিচ্ছি, ভালো করে পানি ঝাড়া দিয়ে নিচ্ছি। উস্তার ভিতরে কিন্তু অনেক বালি থাকে, তাই আমি উস্তাগুলোকে জালির ভিতরে নিয়ে ধুয়ে নিচ্ছি। জালির ভিতরে নিয়ে ধুইলে হয় কি, বালিগুলো সব নিচে থেকে পড়ে যায় আর এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখেন আমি কিন্তু অনেক সাদা সাদা পানি বের করে ফেলছি উস্তা দিয়ে। এদিকে কিন্তু আমার এই যে ভাতগুলো উতলাই গেছে, আর আমি উস্তা কাটছিলাম আগে, সেই ভিডিওটা পরে দিলাম। উস্তা আলু কুচি করছিলাম। এদিকে মরিচ কুচি করে নিচ্ছি, পেঁয়াজ, আর এখানে আমি চিংড়ি মাছগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি আস্ত দিইনি, কেননা চিংড়ি মাছ আমরা একটু অল্পই দিই। এখানে 4-5টা চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি, এই জন্য চিংড়ি মাছগুলো ভেঙে ভেঙে দিছি। আর এখানে একে একে মশলাগুলো দিলাম, মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ, আর লাস্টে তেল দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যে যখন লাল লাল হয়ে যাবে তখন উস্তাগুলো দিয়ে দিব। এই যে উস্তাগুলো দিয়ে দিলাম। অনেকে বলে উস্তা ভাজি নাকি, তেতো হয়ে যায়, আবার উস্তা অনেকে লবণ দিয়ে চটকায় যাতে উস্তা তিতো বের হয়ে যায়। আসলে এরকম কিছুই না, আমি যে ভাজি করি এটা খুবই ভালো লাগে, তিতাও লাগে না। এটা উস্তাগুলোরে সুন্দর করে কুচি করে কেটে আলু দিয়ে, তারপরে উস্তা কচলাইলে তিতা হয়ে যায়। আর ভাজি করার সময় বেশি নাড়াচাড়া করার থেকে একটু জাল জোরে দিয়ে ভাজি করলে, তেল দিলে ভাজিটা অনেক সুন্দর হয়। আর লাস্ট পর্যায়ে কিন্তু আমি বেগুন ভর্তা করে নিচ্ছি। এখানে আমি আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করতেছি। এখানে কিছু লাল মরিচও ছিল, দিয়ে বেগুনটা ভালোভাবে মেখে নিচ্ছি সরিষার তেল দিয়ে। যারা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সকলে পাশে থাকবেন, তাহলে আপনারা কিন্তু নতুন নতুন রোজ ব্লগ ভিডিও পাবেন। অবশেষে আমি আমার সকালের নাস্তাটা করছি। আমি কিন্তু সকালের নাস্তায় এই চা রুটি খাই। এই যে রান্নাগুলো করছি এগুলো আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। এই যে আমার খাওয়া শেষ, এইটুকুই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।